আইডিতে নাম্বার আছে, তাহলে ইনবক্স করেন, নাম্বার দিয়ে ইনবক্স করেন। তালাক দিছে, বাড়িতে গেছে গা, বাসাতে বাড়ি করে দিছি, গেছে গা, একসাথে থাকবো গা, বার করে দিছি। খা ওনার জামাই অনেক অনেক অত্যাচার নির্যাতন করে। আপনারা যে নির্যাতন আমারে করে, আমার মতো নির্যাতন কোনো সব ডাইকে রাখি। আমার কষ্টের কথা কইতে কইতে না ভালো লাগে না। কষ্টের কথা কইতে কইতে আমার আর ভাল লাগে না, বেরোচ্ছি হয়ে গেছে। আপনার আমি কুইও না, আপনার আমি কুইও না। আপা আগের দিন আপনার জামাইরে লুঙ্গি উঠাইয়া কে বলছেন, 2 দিন পর আবার ফিরাইয়া আনবেন নাকি? না, গেছে গা খেদাইছি এতে দিয়ে কি করবো, গেছে গা আল্লাহ জানে। তাও গেছে গা খেদাই দিছি। এই যে মারছে, দেখেন, এই যে মারছে এই জায়গাটা, এই দেখেন, এটা কিন্তু ফুলা, এই হাত কিন্তু কেনে ফুলা না, এই দেখেন কতখানি ফুলছে টপ টপ হয়ে। আজকে এবার এমন জায়গায় মারছে, ওই জায়গা দেখাইতে পারবো না। এদিক দিয়ে রান রুন, এদিক দিয়ে ঘিটা গুটা, এসব জায়গা দেখাইতে পারবো না, বুঝছেন? এই হাতটার ভিতরেও এদিকে যে ব্যথা, এই জায়গায়, এই যে অথচ কোনো দাগ নাই, একটু হালকা আছে। দেখেন আছে, বললাম আছে না, কি ব্যথা দেখেন। পাগলামি ছাগলামি করে ওরে খাওয়া মুখে টাইম আছে, যজ্ঞা গাছগা যজ্ঞা তালাক দিয়ে দিছি, যজ্ঞা পাগলামি ছাগলামি করে ওরে খাওয়াইতে যাবো, খাইয়া কাম নাই। এই যে এদিক দেওয়া দেখাতে পারতাছি না, এদিক দিয়ে রাম দিয়ে এদিক দিয়ে মারছে, পুরা উলঙ্গ করে মারছে আমারে। বাপ মার কাছে কই পায়, আমার তো মা নাই, আমার নাই মা, আমার নাই বাপ, আমার নাই আত্মীয় স্বজন, কেউ নাই। 2টা ভাই বোন আছে গরিব, হেরাই অসহায়, হেরা অনেক দূরে থাকে। তার সব আছে, তার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ভাই বেড়াদার আছে, সব আছে। হ্যাঁ গো খালি ডাপড় দেখায়। এমনিতেই তো হ্যাঁ বেড়া মানুষ, হ্যাঁ গো ডাপড় দেখায়। এমন ভাবে আমার রাখছে, মনে করেন আমি যদি পাইতাম, আমার হাল যদি কেউ ধরতো, কেউ যদি কইতো যে তুই আমার কামাই আমি খাইতাম, আমার পোলানরে আমার কামাই আমি কইরা খাওয়াইতাম,
আমি একেবারে হিজাব পইরা লাগে আমি সোশ্যাল মিডিয়া প্রোডাক্টস বেচতাম, সোশ্যাল মিডিয়া আমি চলতাম। হ্যাঁ, এমন যেন ওর চেহারাটা দেখলে ঘুমিয়ে আইবো, তাও তো আমি অনেক সময় টিয়া করে এই যে আমি কিচ্ছু করি নাই, কোনো লিপস্টিক কিচ্ছু দিন, ওর চেহারাটা দেখলে ঘুমিয়ে আইবো, কোনো কথা কইতে পারে না, কোনো স্মার্ট কোনো কিচ্ছু করতে পারে না, ওর চেহারাটা দেখলে ঘুমিয়ে আইবো। ঠিক আছে, এরকমের। ও আমার বয়স কত? আমার বয়স 28, ওর বয়স 58 বছর বয়স, ওর 58 বছর বয়স, কিন্তু বোঝা যায় না। ওর মাথার চুল দাড়ি সব পেটকে গেছে। ঠিক আছে, তাহলে খাই, তাও কই মানুষ যেন আমার খারাপ না করে, তাও 2টা বাচ্চা লয়ে করে খাই। আমার আর ওর বয়স আকাশ পাতাল ডিফারেন্স, তারপর ওরে লয়ে খাই। যান আমার এলাকায় তদন্ত করেন আমার বয়স কেমন, ওর এলাকায় তদন্ত করেন। এলাকায় কি ডিএনএ টেস্ট করানো, তাই হইব এলাকায় একদম। ঠিক আছে, আমার যে একটা শাস্তি, যে একটা মানসিক টর্চার ছিলাম, তোমাকে অনেক ভালো লাগে, কষ্ট করে তো লোকজন বাজে কথা বলে। আমি লোকের বাজে কথা, যে বাজে কথা শুনি, আমি মনে করো রাস্তাতে আটটা গেল আমার মানুষের সুযোগ পাইলে বাজে কথা কয়, সুযোগ পাইলে আমার আশাআশি করে, সুযোগ পাইলে ইয়া করে। আমি যে কষ্ট করে আমার হৃদয়, আমার কলিজা আমার শুকিয়ে গেছে। তালাক দিয়ে দিছি, ঘরতে বাইর করে দিচ্ছি, ঘরতে নিজে বের হয়ে গেছে, তালাক দিয়ে দিচ্ছি, গেছে গা, গেছে গা, জাগা একবারে জাগা, নিজের মতো নিজে থাকবো, নিজের মতো নিজের ফ্যামিলি নিজের মতো রাখবো। ঠিক আছে, অনেক অত্যাচার, অনেক টর্চার করছে। ঠিক আছে, আমার একটু সরিষা, একটু তরকারি রাঁধছি না, তরকারির ভিতরে আমার একটু লবণ, সরি টুকু, আমার একটু কি করতো, তেল আছে না, তেল মাইপটা দিয়ে অফিসে যাইতো। মারমো মিনু, দুষ্টামি করবি না মিনু। সরিষার তেল মাইপা দিয়া যেত, সরিষার সবিন তেল মাইপা দিয়া যেত, যে একটু দিয়ে রানবি। আর একটু তেল যদি বেশি খরচ করতাম, আইয়া ডাম ডুম, আর হুইল পাউডার লেগেছে আমি কত মাইর খাইছি, কত মাইর খাইছি। এটা রাতে 2টা 3টা 4টা, 2টা 3টা 4টা পর্যন্ত, রাতের 2টা 3টা 4টা পর্যন্ত আমার ঘর থেকে বাইর করে দিছি এই জামাই। ঠিক আছে, সারা শরীর ব্যথা করতেছে, সারা শরীরে এমন ভাবে জায়গায় জায়গায় মারছে, পুরো উলঙ্গ করে আমার পিটাইছে, পিটাইতে দিছি তালাক দিয়ে ঝালা। ও আইলে এখন ওই আসলে থানায় যাবো, এখন যাইয়া মামলা করে থিয়ামু, একবার আমার দ্বারের কাছে যেন আইবার না পারে। আর আমার মেয়া কুড়ে যায়, আমার মেয়া নিয়ে আমু, আমার মেয়া লয়ে গেছে কে লেগা, ওই আমার রান্নার লেগে না, আমার মেয়া লয়ে আমার আবার ধরার লেগা, আমার মেয়া কুড়ে যায়, আমার মেয়া লয়ে আমু। এখন কি করবো, হয়তো বা এখন আবার একটু সুযোগ পাইব, যে হয়তো বা কইতে পারে না ভাই ওর কাছে দিব না, অত অত্যাচার করে, হয়তো বা এটা সুযোগ নিতে পারে, এই সুযোগটা নিতে পারে। তো আমার ছেলে তো আছে, আমার ছেলে তো যা বলার বলবে। ঠিক আছে, আমার ছেলে তো আর বাচ্চা না, আমার ছেলের তো 13 বছর বয়স, আমার ছেলে যেটা বলার এটা আদালতে উঠেই বলবে। ঠিক আছে, তাও ওই ঝামেলা খাদাম ওই, কারণ বিধবা, এখন আমি বিধবা, শাড়ি কিনতে যাবো, আজ থেকে আমি বিধবা, আজ থেকে বিধবা বেশি থাকবো, এই ঘরেই থাকবো, যা খামো এই ঘরেই থাকবো, লাগে বাসা টাসা ছাইরা নিরিবিলি এক জায়গায় ঘুম হয়ে যাবো গা, পৃথিবীর কেউ আমার খোঁজ পাইবো না, শেষ কথা, একবারে ঘুম হয়ে যাবো গা, পৃথিবীর কেউ খুঁজও পাইতো না, আমার খুঁজতো না, আমার ডাকতো না, চিনতো না, জানতো না কেউ না, একদম ঘুম হয়ে যাবো গা। খালি একটু ভিডিও লাইভেও আর ঢুকতাম না, একদম নিজেরে কেমনে ঘুম করতে, নিজেরে কেমনে মানুষের সামনে আড়াল করে যাইতে হবে, নিজেরে কেমনে স্তব্ধ করে দিতে হবে, সেটাও আমার জানা আছে, সেটাও আমি বুঝি, সেটাও আমার ব্রেন আছে। ইনশাল্লাহ আমি পারবো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সব পারবো। এইটারে কুড়ে যাবো, কালকা তো শুক্রবার যাইতে পারতাম না, শনিবারে যাইতে পারবো না, রোববারে যায় কুড়ে যায় এই মাইয়া আমি লই আমু। আর মাইয়া যদি না দেয়, মাইয়া দেখার তো আমার অধিকার আছে, না দিলে না দিব। আর যার যেখানে থেকে ভালো লাগে, মাইয়া তো আমার কাছে থাকবো, পোলা আমার কাছে যখন থাকবো, মাইয়া আমার কাছে থাকবো। পোলা আমার ছাড়া কিচ্ছু বুঝে না, পোলার নিঃশ্বাস আমি বিশ্বাস, জানেন এই পোলাটা যখন আমার কাছে থাকে, তখন আমার মনে হয় যে আমার মনে হয় কোনো কিছু, আমার একটা গার্জেন আছে। এই পোলাটা যখন আমার কাছে যদি থাকতো, একটা চোর দেওয়ার শ্বাস পেল না, আমার জামার কলজা উড়াই লাইতো,
আমার যদি একটা যদি চর দিত আমার যেমন কলজারা ছিঁড়া লাগতো যে কি করস তুই আমার মায়ের মারস। আমার পোলা এগুলো কিচ্ছু জানে না। এগুলো যদি জানে এতক্ষণে আইয়া জ্বর তুফান তুলে লাগবে। এত ছোট বাচ্চা হইলে কি, নিরিবিলি হইলে কি, জ্বর তুলে লাগবে। আমার যদি একটু এখনো শোনাই নেই, এখনো আমার পোলার এই বিষয়টা জানাই নেই গা। জানাইলে এক্ষণ মাদের সাথে আইব, আই এক্ষণ কইব কই আছে ল যাই ওরে আগে সাইজ করে তুই তাহলে ওরে তুমি এক্ষণ ডিভোর্স দাও। এক্ষণ আমার কাজী অফিসে লয়ে যায় কবে এক্ষণ তুমি দাও। আমি তো মৌখিক ভাবে ইয়াভাবে ডিভোর্স দিয়ে দিছি। ডিভোর্স ওরে দেওয়াই, ডিভোর্স দেওয়াটা লই খাই। ওরা তো ডিভোর্স আমি কম জন্মেই দিয়ে দিছিলাম, বুঝেন নাই? এগুলো তো কেউ জানে না। ডিভোর্স দেওয়াই এটা মনে করেন এটা ডিভোর্স দেই, ওই আয়ে পাও ধরে কান দে ই করে ভুল হয়েছে, ডিভোর্স দেওয়াই। কি বুধবার, হয়তো বুধবার এখন সন্ধ্যা হয়ে গেছে, আসলে থানায় যাবো, যাই আগে জিডি করবো, জিডি করে জিডির কপিটা রাখবো। কারণ এর সাথে ও জড়িত, ওর মা, ওর বাবা, ওর বোন, ওর বোন জামাই আর ওর 4 ভাই, এরা ফোন দিয়া কইছে তুই যদি নাই থাকস ওরে এমন পিটান পিটাবি, পিটাইয়া ওর কাছ থেকে মোটা অঙ্কে টাকা দাবি করবি, মোটা অঙ্কে টাকা নিবি। হয়তোবা ওর কাছে চেক মেক আছে কিনা, চেক মেকে সই নিবি। ওর সবাই বইলা দিচ্ছে ঠিক আছে, যেভাবে হোক ওর থেকে কাট মাট লইবি, ঠিক আছে? ওই যে টাকার কাট, ইয়ের কাট, এগুলো লইবি। তো এগুলো তো আর আমি ওইভাবে রাখি নাই, এগুলো আমি এমনভাবে রাখা হয়েছে, এমন সিস্টেমে রাখা হয়েছে, আমি মরলেও খুঁজে বের করে ওদের কষ্ট হয়ে যাবে। আমি বেঁচে থাকতে আমারই মনে নেই কোথায় কি রাখছি, ঠিক আছে? আমি তো আর কাঁচা মাছ খাই না, আমি ভাজা মাছ খাই। তো আমি জানি যে আমার দুনিয়ায় কেউ নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমি তো কাঁচা মাছ খাই না, আমি ভাজা মাছই খাই। আমি জায়গা মতোই রাখছি। আর এখন আমি আসলে থানায় যামু, যাইয়া ওর নামে জিডি করমু। আমার ভাই যদি মাইকটি, আমি খালি ভুলটা করছি, লাইভটা যদি চালু করতাম তোমরা খালি মাইকটি দেখতা, খালি তুফান মাইর। খালি সিসি ক্যামেরার নিচে, কিন্তু সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার লাইন কেটে দিছে, দেখছো? সিসি ক্যামেরার এদিকে আইসি দেখা সিসি ক্যামেরার লাইন কেটে দিছে। এই দেখো সিসি ক্যামেরার ওটা লাল বাতি জ্বলতো না, নীল বাতি জ্বলতো, নীল বাতি জ্বলে না, লাইন কেটে দিছে। কেমন চালাক, দেখছো? আমি এটা খেয়ালই করিনি, লাইন কেটে দিছে। আমরা এমন মায়ের মারছে, পুরো উলঙ্গ করে মারছে, ঠিক আছে? আমি কইতেছে ভাই আর মারিস না। আমি যে উইটাই এনে ই করবো, আমি ওই বাবির রুমে কলিং বেল বাজাইতে ভাবি 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 আমার বাঁচান, ভাবি আমার বাঁচান, ভাবি আমার বাঁচান। সব হইছে, ঠিক আছে? এক ধাপ মাইট সাইড হইছে, সব হইছে, গেঞ্জা বসে যাই, এক ধাপ হইছে। পরে আমি কই কি থাকি, আমি ওজুটা করে নামাজ পড়ি গা, পড়তে বললে আল্লাহ বক বক করে যায়, ওর লোকের কথা কমনো ভালো লাগে না, ঘিন লাগে। তো আল্লাহর কি, আমি অজু করতে গেছি, অজু করতে গেছি, ইয়াটা করছে কি লাথি মারছে দরজাটা, এই জায়গাটায় লাগছে আমার, হ্যাঁ এই জায়গাটায় লাগছে। লাগার পরে আমি এমন করতেছি, ভাই আমার বাচ্চা, ভাই আমার বাচ্চা, ভাই আমার বাচ্চা। ও মা পিছনটা যাইয়া ধইরা আরো যে কতটি দিল, ইচ্ছা মতো হ্যাপি ডাইলো, ইচ্ছা মতো কিতা পিটাইলো, এরকম বড় বড় ইয়া দিয়া ইয়া করে এমন ভাবে পিঠা, খালি মাথায় কয় তোর মাথায় এত বুদ্ধি, তোর মাথায় এত তোর মাথা ই করলো, খালি মাথা খালি এইভাবে আটকাইছি, এইভাবে আটকাইছি, এই যে হাত গিলা ভিতরে লাগছে। আর এই যে রান রুনে এই যে পাশা পোষা এই দিক দিয়ে মারছে, যেন আমি কারণে না দেখাইতে পারি, ঠিক আছে? আমি যদি লাইভটা চালু করতাম বুদ্ধি করে, তই আমার কামটা হয়, তই ওর এখানে প্রকাশ্যে এখানে ও যাইতে যাইতে আমার আর কোনো কিছু লাগতো না, এমনি পুলিশে ধরে লই যেত গা। এই যে তারপরে দিয়ে ওইখানে মারছে পরে না, আমি দিয়ে ওই কাপড় চাপড় গোছাই, কাপড় চাপড় আমি আস্তে করে এই দিকটা গেছি, যাইয়া ভাবিরে কলেন বেলে চাপতাছি, ভাবি 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 কলেন বেলে চাপতাছি, চাপতে মনে হয় 2 মিনিট খালি কলেন বেল চাপছি, খালি চাপতাছি 2 মিনিটে মনে হয় 200 বার কলেন বেলি চাপছি, খালি চাপ দিতে আছে টিপ্পা ধরেছে। এই টিপ্পা ধরে থাকতে হ্যাঁ কি করছে, এই আমার যাওয়ার সময় আমার 10 লাখ টাকা দে, এখন তুই আমার তালাক দিলে 10 লাখ টাকা দে, আমার 10 লাখ টাকা দে মুখে লিগা, 10 লাখ টাকা দে মুখে লিগা। ওই বাপ মার থেকে বাপ মার ও কি আমার টাকা দিছে, ও চাকরি করছে 15-16 হাজার 18,000 টাকা বেতন করছে, নুন আনতে পান্তা ফুরাইছে। ও দিয়া কি হয়, ও কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে, কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে যে ও এই টাকাটা এইভাবে কামাই করছে, এই টাকাটা এইভাবে কামাই করছে, কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে?
কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে না, কোনো রকমের সোর্স নাই, কোনো রকমের কোনো ডকুমেন্ট নাই। ও কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে? দেখাইতে পারবে না। তাইলে ওর বাড়িতে আরো আমি গরু কিনা দিছি, আরো জায়গা কিনা দিছি, সেগুলার টাকা আমার এই কষ্টে আমি নাচ গান করে সেই টাকা পয়সা দিয়ে আমি করে দিছি, সেই টাকা মাইরা দিচ্ছে, সেই টাকা মারে দেয় না, সেই টাকা মাইরা দিচ্ছে। এটি লয়ে গাঞ্জাময়, এটা আমি একটু বাসা 2 দিন 1 দিনের লেগেছি, 2 দিন 1 দিনের লেগে, 2 দিন 1 দিনের লেগে যে কুত্তার মতো ব্যবহার করে তার মা বাবা ভাই বোন 14 গোষ্ঠী। আরে আমি একটা এতিম মানুষ, আমি কি এমন খাইয়ালাই, কি এমন নিয়ে লাই? তোরা এরকম এতিম, আমি কেউ নাই, আমার আগে নাই পিছনে টেলা, আমি কি এমন খাই? এত খাই, আমার খাওয়াটা সহ্য করতে না কোনো কিছু। আরে ভাই আমি টেহাদা কিনা খাই, আমি টেহাদা ঘরে খাওয়ান কিনা নি, তারপর আমার জামাই ক্যাট করে খাইবার দিবার চায় না। জীবনে শুনছেন আমি জোর জবর আমার ইচ্ছে মতো আমি খাই, আমার ইচ্ছে মতো খাই। আমার ছেলেরে নিয়ে নিয়ে যে আমি এনে খাই, ছেলেকে আমু খাও তুমি, আমু খাও তুমি। একমাত্র আমার ছেলেটা দুঃখ বোঝে, ছেলেটা দুঃখ না বুঝলে কবে আমি চলে যেতাম, হারায় যেতাম, এই দুনিয়া ছাড়া আমি চলে যেতাম, এই ছেলেটা যদি আমার দুঃখ না বুঝতো। ঠিক আছে, ছেলেটা আমার দুঃখ বোঝে, মাইয়াও বুঝবো, কিন্তু মাইয়ারা তো ওই যে জোর জবস্তি ভাবে নিছে, জোর জবস্তি মাইয়া জোর করে মাইরা। তারপরে ভাবির রুমে ভাবি দরজা খুলছে, ভাবি কয়েক ভাবি আমি উন্নাটা লই বেরিয়েছি, কারণ কি হয়েছে দেখতেছি। ও ভাবি উন্না রামতে গেছে, এই সুযোগে বেরোই আমার ওই দেখা জুতা খুললাম, মার শুরু, কি যে মাটি দিছে, উত্তা পিটান পিটাইলো। আর ভাবি উন্না খুঁজতে খুঁজতে হয়তো উন্নাটা পাইতেছে না, উন্না আনতে 1-1.5 মিনিট লেগে গেছে। একটা জিনিস যাইতে তো 1-1.5 মিনিট, 1-1.5 মিনিটের ভিতরে পিটাইছে। পরে ভাবি দোষ, হ্যাঁ মারেন না, এটি কি করেন? সেইটার পরে দিয়ে আমার মোবাইল, সবগুলো মোবাইল, 4-5টা মোবাইল, সবগুলো মোবাইল লয়ে যাবো। তাইলে এটা সত্যতা আমি না, আমার মোবাইল গেলে তুই কে লেগে নিবি? তুই কে লেগে আমার মোবাইল কিনে নিবি? তোর মোবাইল ওইটাও তো আমার মোবাইল, ওইটা তুই নিয়ে যা তোর সামাজিকের জন্য, তোর ফোনে কথা বলার জন্য, ওইটা নিয়ে যা, ওইটা না। কি করছে? কারণ আমার সাথে যেটা হইব আমি বলছি, আমি লাইভে ঢুকে আমি বলে দিব। লাইভে ঢুকে না বললে একজন মারবো আরেকজন ফাঁসবো কেন? আরেকজন মারবো আরেকজন ফাঁসবো, বাইরে মারবো শত্রুরা, ফাঁসা যাবো জামাই, অসম্ভব। ঘরে মারবো জামাই, ফাঁসা যাবো শত্রুরা, অসম্ভব। যে মারবো তার মরতে হইব আমার সাথে সাথে, যে আমাকে শাস্তি দিবে তার শাস্তি পেতে হবে আমার সাথে সাথে, ঠিক না? যেটা সত্য সেটাই বলবো, সততার সাথে ছিলাম, সততার সাথে ইনশাল্লাহ থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। কারণ সত্যবাদীরা আল্লাহ ভালোবাসে। ওরা আমারে যে একটা টর্চার করে, ওরা আমারে যে একটা মানসিক টর্চার, ওর বোন জামাই, ওর বোন জামাই, ওর বোন, এরা সবাই শ্বশুর বাড়িতে ওদের গ্রামবাসী আগুন ধরাইয়া দিছে। আপনারা দেখেন ইয়েতে ওই যে চাকলা গ্রাম ছাঁচ দিয়ে দেখেন কতগুলো মানুষ হয়েছে, লাইভে বলা যাবে কিনা জানি না, মার্ডার হয়েছে। তো সের ভিতরে ওর বোন জামাই, ওর 2 ছেলে ব্যক্তি আসামি হইয়া পলাতক হইয়া আমার শ্বশুর বাড়ি, আমার জায়গায় হেরাও কেমনে বসবাস করে? আমি তো মুগ্ধ, সবগুলো ল্যাঙ্গুয়েজ উল্লেখ করতে পারছি কিভাবে বসবাস করে। এটি নিয়ে হাজতে পড়বো, এটি নিয়ে এসে হাজতে পড়বো, এটি সব পলায় রয়েছে ওইখানে পলায় বসবাস করতেছে। আমার মাইয়া লয়ে গেছে, কিন্তু আমার মাইয়ার যদি কিছু হয়, আমার শাশুড়ি, আমার জামাই, আমার শ্বশুর, আর আমার শ্বশুর, আমার হইল গিয়া দেওর বাসুর যারা আছে, আমি নাম ধরে করে, আমার শ্বশুর মুমতাজ সর্দার, আমার শাশুড়ি শৈতন বেগম, আমার জামাই বকুল সর্দার, আমার বাসুর হইল গিয়া কি নাম, কি মানিক সর্দার, আরেকটা বাসুর জানিক সর্দার, আরেকটা দেওয়ার আসাদুল সরকার, আরেকটা দেওয়ার মাসুদ সরকার। তো এতগুলো, ঠিক আছে, এতগুলো এডিরে যদি আমার কিছু হয়, ঠিক আছে, ও বোন জামাই, ও কিন্তু লুচ্চা, ও কিন্তু বাড়িতে গেলে আমার এই একাধিকবার আমার গায়ে হাত দিছে। আমার স্বামীর আমি বিচার দিছি, আমার স্বামীরা কই আমি জেনে যাই হেনে, আমার রান্না করে গেলে হ্যাঁ রান্না করে আমার ধরে, জেনে যাই হেনে ধরে। এই যে আমার নন্দের জামাই, এটি ব্যক্তি, আমার মাইয়ার যদি কিছু হয় এটির ব্যক্তির দায়ভার দিতে হইব। আজ থেকে আমি বিধবা থাকতে চাই, ঠিক আছে, ঠিক আছে।
আমি বিধবা বিধবাই থাকতে চাই, আমার দরকার নেই। এডি আমার বাচ্চার যদি কিছু হয়, আমি লাইভে বলে রাখলাম, আমার বাচ্চার যদি কিছু হয়, আমার সাথে ওরা যা করে, ঠিক আছে, আমার সব দেওয়াররা বালা, সব বাসুররা বালা, চরিত্র বালা থাকো, মিশা কথা কইতাম না, যেটা সত্য সেটা কথা, সেই কথা কোনো। আমার দেওয়ার বাসুর সবার চরিত্র ভালো, চরিত্র একজনের খারাপ। আমার নন্দের জামাই আমার এই নইনে খালি হাত দেয়, এই নইনে খালি ব্যাট টাচ করার চেষ্টা করে, আমারে রানে চিপ দিব, আমার এই ডেনায় চিপ দিব। আমি কই আপনি এটি ধরেন, আমার আঁচল ধরবো, আমার বাজে বাজে কথা কইব, আমার বাজে ইঙ্গিত ভঙ্গিত প্রস্তাব দিব। এই যে আমার নন্দের জামাই, আমার নন্দের জামাই। তো এই কারণে ওরা আমার অনেক রকমের টর্চার করে। তো আমার মাইয়ার যদি কিছু হয়, এরা দায়ী থাকবে, এরা দায়ী। আমার মাইয়া লয়ে গেছে জোর করে, সিসি ক্যামেরা আছে, এই আছে, নিচ দিয়া জোর করে আমার মাইয়ারে লয়ে গেছে, ঠিক আছে। আমার পোলার আমি মাদ্রাসায় ফোন দিয়ে কয়ে দিছি, আমার পোলায় ডাইরেক্ট কইছে আম্মু ওগুলো আমার কাছে টাইম নেই, বাপ টাপ টাইম নেই, তুমি সব, তোমার কলিজার টুকরা আমি, তুমি সব, তুমি আমার, তুমি আমার মাইরা কাইটটা লাইলো, আমি তোমার পায়ের নিচেই থাকবো, অন্য জায়গায় যাবো না। তো আমার ছেলে যাবে না, ঠিক আছে, স্টেট ফরওয়ার্ড বলেছে। ওর কাছে কেউ থাকে, ওই বাচ্চা বুঝে না, জোর করে করলে নিছে, জীবনও তো যাইতো না, জীবন ওই বাচ্চা জোর করে আমার মারতে মারতে অজ্ঞান করে লাইছে। এখন তো আমি সকালবেলা করে ডাকতেও পারি না বাসা বাড়িতে। ওর ও হইলো গিয়া ওর কাছে বাচ্চা থাকে, ঠিক আছে। এখন আমি থানায় যাবো, থানায় যাই, তারপরে ইয়েতে যাই ওর তো ডিভোর্স দেওয়া হয়ে গেছে গা, ডিভোর্স দেওয়া হয়ে গেছে গা, ওর সাথে নেই, বাসা ছাইরা অন্য জায়গায় ঘুম হয়ে যাবো গা, আর থাকবো না, আর থাকবো না, একদম ঘুম হয়ে যাবো গা, নিজের মতো নিজে থাকবো। মাইয়া পোলা পান দুইটা লইয়া নিরিবিলি খামো দামো ঘুমামো, দরকার নেই, ওরে দরকার নেই, ওই জঙ্গল দরকার নেই। আমার যে এইভাবে মাইরা আমার গলায় টিভি দিচ্ছে, ছাড়ে না, স্যার স্যার আমি কথা কইতে পারি না, স্যার স্যার আমি দাপড়াইতেছি একদম। আরো অনেকবার দেখছি ওনার লাইফ, স্বামী মারছে, এটা করে সেটা করে, এই 2 দিন পর পর দেখি। এবার একসাথে নাচো, রাগ করেন না বেন সাহেব। যা করছে প্রমাণ দেন। দেখ ভাবি আছে, ডাক্তার ভাবি রে, ডাক্তার মো ভাবির সামনে কেমনে মারছে, যতটুকু ভাবির সামনে মারছে, আর ঘরে তো মারছেই, এই যে প্রমাণ তো, যে এইগুলো দেই। আর ভাবির সামনে যে মারছে, ভাবি না থাকলে আজকে মার্ডার হয়ে যেত গা। আর ডাক্তারই ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, ও ইমরোজের মা, ইমরোজের মা, আমার ফোন দিতে হইব। আপনার লাইনে থাকেন, একজনও যাইবেন না, আমি ফোন